মৈত্রেয় জিজ্ঞাসা করে, শুনো মহাত্তর, কিরূপে সৃজন করে দেব পদ্মাসন? দেব দৈত্য তির্যক নর পিতৃদেব ঋষি, বিখ্যাতি ভূবাসী বোম সলিল নিবাসী, সবারে কিরূপে ব্রহ্মা করেন সৃজন? সেই কথা বিস্তারিয়া বলো এখন, সর্বগুণ আকর্ষণ করিয়া আদিতে, স্বরূপ স্বভাব আদি লয়ে বিধিমতে, সবাকারে সৃষ্টি করে সেই পদ্মাসন। বিবরিয়া বলো তাহা আমার সদন। শুনি পরাশর বলে, শুনো মৈত্রবর, বলিতেছি যেইভাবে সৃজে পদ্মাকর, অবধানে মোর পাশে করহ শ্রবণ। কল্পের আদিতে সৃষ্টি আছিল যেমন, মনে মনে চিন্তা তবে করি পদ্মজনী, তমময় সৃষ্টি তাহা জন্মে তখনই, বুদ্ধিযুক্ত হয়ে তাহা হইল সৃজন। তারপর কি ঘটিল করহ শ্রবণ, তাহাই পঞ্চধা সৃষ্টি জানিবে আকাশ, অন্তরে বাহিরে তার নাহিক প্রকাশ। ব্রহ্মার প্রথম সৃষ্টি স্থাপন সে হয়, মুখ্য স্বর্গ তাহারে সেই হেতু কয়। নাহি হয় কার্য সিদ্ধ এরূপ সৃজনে, তাহা হেরি ব্রহ্মা পুনঃ চিন্তা করে মনে, তাহাতে তির্যক স্রোত সৃষ্টি উৎপাদন। দ্বিতীয় এ সৃষ্টি বলি বিদিত ভুবন, সে সৃষ্টি জীবিত থাকে আহার সঞ্চারে, তির্যক সে স্রোত হয় শাস্ত্রের বিচারে। সে সৃষ্টি উৎপত্তিগ্রাহী অবেদী হইল, তমপ্রায় অহম্মান হইয়া পড়িল। অন্তরে প্রকাশমান এই সৃষ্টি হয়, পরস্পর সমাবৃত পর্ষাদি নিশ্চয়। অজ্ঞানেতে জ্ঞান মানি অহংকার সবে, তির্যক স্রোত সৃষ্টি হয় এইভাবে। সে সৃষ্টিও অসাধক ভাবিয়া অন্তরে, পুনঃ মনে বিধি নিজে সৃষ্টি ধ্যান করে। তৃতীয় সাত্ত্বিক সৃষ্টি তাহাতে হইল, ঊর্ধ্ববাসী ঊর্ধ্ব শ্রোতা সকলে জন্মিল। অন্তরে বাহিরে হয় সবার প্রকাশ, সর্বদা আনন্দময় কারণ আভাস। তাহাতে সন্তুষ্ট অতি দেব পদ্মাসন, ভুবনে বিখ্যাত তাহা নামে দেব স্থান। সম্ভবে সম্ভবাদি অসাধক জানি, উত্তম সাধক স্বর্গ ভাবে পদ্মজনী। সত্যানুধ্যায়ী ব্রহ্মা করিলে চিন্তন, মায়া দ্বারা সম্ভবিত মানবের গণ। অর্বার স্রোত হয় নাম যে তাহার, জীবিত হইয়া থাকে করিয়া আহার। বহুল প্রকাশ দ্বিজ এই সৃষ্টি হয়, রজধিক তমগুণী জানিবে নিশ্চয়। সেই হেতু কত কষ্ট পায় নরগণ, পুনঃ পুনঃ করে কর্ম বিদিত ভুবন। প্রকাশ সংযুক্ত হয় বাহিরে অন্তরে, সাধক নামেতে সেই খ্যাত চরাচরে। ষড়বিধ সৃষ্টিকর্তা করিলে শ্রবণ, হইবে সে মহতত্ত্ব প্রথম সৃজন। তন্মাত্রা দ্বিতীয় সৃষ্টিভূত সর্বনাম, বৈকারিক তৃতীয় ঐন্দ্রিয় আখ্যান। অবিদ্যা প্রকৃতি হতে এই সৃষ্টিতয়, জন্মিয়াছে সমুদয় জ্ঞাত মহাদয়। চতুর্থ সৃষ্টির নাম জানিবে স্থাবর, মুখ্য সৃষ্টি বলি যাহা খ্যাত চরাচর। তির্যক স্রোত নাম শুনিলে পূর্বেতে, তির্যক জনি নাম জানিবে মনেতে। এই যে পঞ্চম সৃষ্টি শুনো মহাত্মন, ষষ্ঠ সৃষ্টি ঊর্ধ্ব স্রোত জানিবে সুজন। দেব স্বর্গ বলি খ্যাত তাহাই ভুবনে, সপ্তম মানুষ স্বর্গ অবাক স্রোত নামে। অষ্টম সৃষ্টির নাম অনুগ্রহ হয়, সাত্ত্বিক তামস তাহা নাহিক সংশয়। পূর্ব উক্ত তিন সৃষ্টি জানহ প্রাকৃত, সে পঞ্চ সৃষ্টিরে সবে কহেন বৈকৃত। প্রাকৃত বৈকৃত মিলে আট সৃষ্টি হয়, কৌমার নবম সৃষ্টি শাস্ত্র মতে হয়। সনত কুমার সৃষ্টি তাহার আখ্যান, সেই সব সৃষ্টি হয় বিশ্বের নিদান। নব সৃষ্টি তব পাশে করিনু কীর্তন, আর কিবা আশা তব করিতে শ্রবণ। বলেন মৈত্রেয় শুনো শক্তির নন্দন, দেবাদি সৃষ্টি কথা করিলে বর্ণন। সকল শুনিতে ইচ্ছা হতেছে আমার, শুনি তবে পরাশর বলে আরবার। পূর্বার্জিত সুকৃতি দুষ্কৃতের ফলে, হয়ে পরাভূত নর রয়েছে সকলে। তাই সে সংহার কালে যত প্রজাগণ, সংহত হইয়া থাকে শুনো মহাত্মন।
কর্ম অনুসারে বুদ্ধি সকল প্রাণীরে নাহি করে পরিত্যাগ। শুনো একেবারে দেবাদি স্থাবর অন্ত শুনো মহাশয়, শুনিয়াছি চতুর্বিধ প্রজানু যাহায়। সংস্কার সহকারে জন্ম সৃষ্টিকালে মানস নামেতে হয় জানিবে সকলে। ব্রহ্মা ধ্যান করে যবে যেই কালে, সেই কালে জানো তাহারা লোভিছে জন্ম জানিবে তখনও। দেব দৈত্য পিতৃ নর জন্মিবার কালে শরীর যোজনা বিধি করেন সকলে। তখনই তম মাত্রা সমুদিত হয়, যখন হইতে দৈত্য প্রথম জন্মায়। অনন্তর মৈত্রবর করহ শবন, তমময়ী তনু ত্যাগ করে পদ্মাসন। তাই নিশাকাল সৃষ্টি হয়েছে সংসারে, সেই কালে থাকে ব্রহ্মা সাত্ত্বিক আকারে। সাত্ত্বিক আকারে স্থিত হলে পদ্মাসন, বদন হইতে সত্য জন্মে সুরগণ। পরে সেই ভাব ত্যাজিলেন বিধি, দিবাকাল জন্মে তাই শুনো সে অবধি। রাত্রিকালে জন্মে জানো অসুর সকল, দিবাকালে আবির্ভাব দেবতার বল। তারপর অন্য দেহ লয় পদ্মাসন, সত্য মাত্রাত্মিক তাহা জানিবে সুজন। সব পিতৃগণ জন্মে ব্রহ্মা পার্শ্ব হতে, পুনরায় দেহ বিধি বঞ্চে সে ত্যাজিতে। দিবারাত্রি মধ্যবর্তী সন্ধ্যাকাল হইল, পুনরায় অন্য দেহ গ্রহণ করিল। রজমাত্রাত্মিক যেন সেই দেহ হয়, তাহাতেই জন্ম নিল মানব নিচয়। রজমাত্রাত্মিক হয় সেই নরগণ, পুনরায় সেই দেহ ত্যাজে পদ্মাসন। প্রাত বলি জ্যোৎস্না জন্মিল তাহাতে, মানব বলিষ্ঠ হয় প্রাতঃকালেতে। সন্ধ্যাকালে বলশালী পিতৃগণ হয়, তারপর গুহ্য বাক্য শুনো মহাশয়। ত্রিগুণে আশ্রয় জ্যোৎস্না সন্ধ্যা দিবারাতি, চারিটি ব্রহ্মার দেহ জানিবে সুমতি। আবার সে অন্য দেহ ধরে পদ্মাসন, রোষ ক্ষুধা তার হৃদয়ে জন্মিল তখন। ক্ষুধা ব্যক্ত হয়ে তাই সেই ভগবান, খুদ খাম গণের সৃষ্টি করেন তখন। তাহারা ধরিয়া তবে বিরূপ আকার, প্রভুরে কাশিতে তথা হয় আগুসার। সবে মিলি সেই কালে কহিল বচন, ধর ধর অবিলম্বে করহ ভক্ষণ। এই রূপে যাহারাই কহিল বচনে, খ্যাত তারা যক্ষ নামে হয় ত্রিভুবনে। এসব অপ্রিয়জনে করিয়া দর্শন, বিধির মস্তক কেশ হয় নিপতন। পুনরায় উঠে কেশ মস্তক উপর, তাহাতে সর্পের সৃষ্টি পৃথিবী ভিতর। সর্পণ বলিয়া ধরে সর্প অভিধান, হীনত্ব বলিয়া তাই ধরে অহিনাম। তাহা হেরি পদ্মাসন অতি রোষ ভরে, হইলেন অতি ক্রোধী ভুজঙ্গ উপরে। মাংসাশী কপিশ বর্ণ যত সর্পগণ, উগ্র হয়ে বিশ্ব মাঝে করে বিচরণ। অবিলম্বে ব্রহ্মার সে শরীর হইতে, গন্ধর্ব নিচয় যত জন্মিল ধরাতে। গোধয়ন সহ জন্ম তাহারা সকলে, সেহেতু গন্ধর্ব নাম খ্যাত মহিতলে। নিজ শক্তি বলে সেই দেব পদ্মাসন, সেই রূপে সবাকারে করেন সৃজন। বয়স হইতে সৃষ্ট যত পক্ষী জাতি, বক্ষ হতে সৃজে ব্রহ্মা যত মেষ জাতি। মুখ হতে অজ সৃষ্টি করে পদ্মাসন, সেই রূপে সবাকারে করেন সৃজন। ব্রহ্মার উদর হতে যাহারা জন্মিল, পার্শ্ব হতে সেই সব গোজাতি হইল। অশ্ব গজ মৃগ উষ্ট্র সরভ নিচয়, ন্যাঙ্কু আর তির্যক অশ্ব জাতি চয়। পদদয় হতে ব্রহ্মা আরো সৃষ্টি কইল, তাহার রোমেতে যত ঔষধি জন্মিল। কল্পারম্ভে পৌষধি করিয়া সৃজন, ত্রেতা যুগে করিলেন যজ্ঞে নিয়োজন। গরু অজ মেষ অশ্ব খর অশ্বতর, গ্রাম্য পশু তারা সবে শুনো মুনিবর। অরণ্যের পশু যারা করহ শ্রবণ, ব্যাঘ্রাদি দ্বিখুর হস্তি কপি বিহঙ্গম। কূর্ম আদি সরীসৃপ তাহারা সকলে, আরণ্য বলিয়া খ্যাত জ্ঞাত মহিতলে। বিধির প্রথম মুখে শুনি মুনিবর, সৃজিল গায়ত্রী ঋক আর রথম্ভর। অগ্নিষ্টম ত্রিবিদ স্তোম করেন সৃজন, আর সৃজে যজুর্বেদ দক্ষিণ বদন। বৃহৎ শাম উৎপন্ন দক্ষিণ বদনে, পঞ্চদশা ত্রৈষ্টু পছন্দ সেই স্থানে। পশ্চিম বদন হতে জন্মিল শাম, সপ্তদশ জগতি ছন্দেতে মতিমান। বিরূপ ও অতিরাত্র হইল সৃজন, পশ্চিম বদনে সব হয় উৎপাদন। একবিংশ অনুষ্টুপ উত্তর বদনে, অথর্ব ও সোম সংস্থা জন্মিল ক্রমে। সেই মুখ হতে আর বৈরাজ সৃজন, হেনমতে চারি মুখ হয় উৎপাদন।
উচ্চ বজ ভূত যত জন্মে গাত্র হতে, সেই রূপে সৃষ্টি সব হয়েছে জগতে। প্রজাপতি দেব দৈত্য পিতৃ নরগণ, সবাকারে অগ্রে বৃদ্ধি করিল সৃজন। কল্পের আদিতে পুনঃ সৃজিল সকল, পিশাচ গন্ধর্ব আদি অপ্সরা সকল। রাক্ষস কিন্নর পশু পক্ষী মৃগ আদি, উরগ প্রভৃতি সৃষ্টি করিলেন বিধি। স্থাবর জঙ্গম সব করেন সৃজন, সৃষ্টির বিধান যাহা করিনু বর্ণন। প্রাক সৃষ্টিকালে যার যেই কর্ম ছিল, পুনঃ সৃষ্টি হয়েছে তাহাই করিল। হিংস্রা হিংস্র মৃদ ক্রূর অধর্ম ধরম, সত্য মিথ্যা আদি ভাব করিল ধারণ। সেই সেই ভাবে রুচি হইল সবাকার, বিধির বিধান যাহা অতি গুণাধার। দেহের বিষয়ে বিধি এহেন প্রকারে, বহুবিধ যোজনাতে সৃজেন সবারে। দেবাদি ভূতের নাম বেদ মতে করি, কার্য ভাগ দিল করি মনেতে বিচারি। বেদ শ্রুত নাম দিল মুনি সবাকারে, যথাযথ কার্য যুক্ত করিল সবারে। ঋতুর পুনরাবৃত্তি হইলে যে মতি, ঋতু চিহ্ন পূর্ববৎ হইবে দৃষ্টি। যুগের আদিতে দেবাদি হয় উৎপত্তি, কল্পমাত্র মধ্যে যাহা পাই মহামতি। কল্পের আদিতে শক্তি পেয়ে পদ্মাসন, সৃষ্টি ইচ্ছা হেতু সব করেন সৃজন। গন্ধর্বের জন্ম কথা অপূর্ব কাহিনী, শ্রবণ কর মৈত্র মহামণি। গোধয়ন সহজন্ম লইল সকলে, তাই সে গন্ধর্ব নাম হয় ধরাতলে। অতএব তাহাদের সহজাত গান, গানে জন্ম হয়ে রত সকলে জন্মান। করিতে করিতে গান জন্ম হয়েছিল, সেই সে গন্ধর্ব নামে আখ্যায়িত হলো। ব্রহ্মার সকল সৃষ্টি হইল এমতে, শ্রীকবি গাহে বিষ্ণু পুরাণের মতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।